আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরাটা দুনিয়া হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরাটা দুনিয়া হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখার পরে লোকজন একটু থামলেন, থামার পরে বললেন, ঘটনা কি? বলে, ঘটনা হইল এই যে উনি আমার দরজায় করাঘাত করেছেন। আমি বলছি, উনি আমার দরজায় করাঘাত করলেন কেন? আমি 26 বছর থেকে আমার এই ঘরে থাকি। উনি বলছেন এটা নাকি উনারও ঘর। উনি বলেন, হ্যাঁ এটা আমারই তো ঘর। বলে, আপনি কে? বলে, আনা ফাররুক ইবনে রাবিয়া, আমি ফাররুক ইবনে রাবিয়া। যেই মাত্র শুনেছেন ফাররুক ইবনে রাবিয়া স্ত্রীর ভিতরে ছিলেন, যখন ঝগড়া হচ্ছিল তখন স্ত্রী বের হন নাই কেন? অন্য পুরুষেরা আমার বাড়িতে আছে, আমি এই মুহূর্তে বের হতে পারি না। যখন শুনেছেন ফাররুক ইবনে রাবিয়া ঘর থেকে বের হয়েছেন, কেন? বুঝতে পেরেছেন আমার স্বামী এসে গেছেন। ঘর থেকে বের হয়ে বলেন, ফাররুক ইবনে রাবিয়া, ইনি তো আমার স্বামী। সন্তানকে সম্বোধন করে বলেন, বাবা ইনি তোমার আব্বাজান। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বাজান যুদ্ধের জন্য চলে গিয়েছিলেন। যেই সময় তোমার আব্বা যুদ্ধের ময়দানে যাবেন ওই সময় আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমি একজন গর্ভবতী মা হিসাবে আমি কোনোভাবেই বিদায় দিতে চাইছিলাম না। ওইটা গর্ভবতী মায়েরা ভালো করে বুঝতে পারে। মায়েরা যখন গর্ভবতী হয়ে যান তখন সকল মায়েদের মনের ইচ্ছা থাকে আমার স্বামী যেন আমার পাশে থাকেন। কেন? এরা জানেন এই দুনিয়াতে বাবা সন্তান থেকে সবচেয়ে আল্লাহর উপরে সবচেয়ে বেশি ভরসা করা যায় যে মানুষটার উপর, ওই মানুষটার নাম হলো স্বামী। ফাররুক ইবনে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বলেন, আমি আমার স্বামী যখন যুদ্ধে যাবেন আমি তো না করতে পারি নাই। উনি একজন সৈনিক, সৈনিককে যখন ডাক দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে তখন যুদ্ধের জন্য ওনার জন্য যাওয়া উচিত। এই জন্য স্বামী চলে গেছেন, এসেছেন 27 বছর পরে। ফাররুক ইবনে রাবিয়া বলেন, ইনি কি আমার সন্তান? উনি বলেন, হ্যাঁ এই হচ্ছে আপনার আমানত। এবার বাবা ছেলের কুলাকুলি জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা ছেলে যখন কুলাকুলি করেন কি সুন্দর দৃশ্য, দুজনের চোখে পানি। বাবাও সন্তানকে চিনেন নাই, সন্তানও বাবাকে চিনতে পারেন নাই, কিন্তু সন্তানের মহব্বত বাবার অন্তরে আছে, বাবার অন্তরেও সন্তানের মহব্বত আছে, সন্তানের অন্তরেও বাবার মহব্বত আছে। এইবার ফাররুক ইবনে রাবিয়া নিজের স্ত্রীর কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলেন। সন্তান একটু দূরে যাওয়ার পরে স্ত্রীকে প্রশ্ন করেন, আমি যে 30,000 দিনার তোমার কাছে রেখে গিয়েছিলাম ওই 30,000 দিনার কি করেছো? হিসাব দাও, টাকা পয়সা কি বাকি রইল নাকি সবকিছু খরচ হয়ে গেছে? স্ত্রী বলেন, স্বামী আমার টাকা পয়সার হিসাবটা একটু পরেই নেন, এখনই নেওয়ার দরকার নেন, একটু বিশ্রাম নেন। বিশ্রাম নিলেন। এইবার স্ত্রী বলেন, যান একটু আসরের নামাজটা মসজিদে নববীতে আদায় করে আসেন। আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে আসরের নামাজ যখন আদায় করতে যাবেন গিয়ে দেখেন মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার হাদিসের দরস বসেছে, হাদিসের ক্লাস বসেছে। উস্তাদ কে হবেন মনে মনে উনি চিন্তান, দেখি কে উস্তাদ হন। তাকা দেখেন ওনার যুবক ছেলেটা উস্তাদের আসনে গিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে মানুষের ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু সর্বক্ষেত্রে লজ্জাবোধ করা এটা মানুষকে অনেক কিছু থেকেই বঞ্চিত করে দেয়। এজন্য ইলম অর্জনের ক্ষেত্রে লজ্জাবোধ করা এটা কোনোভাবেই কোনো ক্রমেই উচিত নয়। লজ্জা একদিকে রেখে ইলম অর্জন করতে হয়। এজন্য আমরা দেখি আলহামদুলিল্লাহ আপনারা বয়সে আমাদের চেয়ে অনেক অনেক বড়, এবং যারা আপনারা এখানে এসেছেন আপনাদের বয়সের ব্যবধানও অনেক,
অনেক ছোট মেয়ের বয়সী যারা, নাতনির বয়সী যারা, এদের সাথে এসে আপনারা বসেছেন। উদ্দেশ্য হচ্ছে শুধু শুধু আল্লাহর কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে কিছু জানার জন্য আপনারা এসেছেন। এজন্য আপনাদের প্রশংসা আমাদেরকে করতে হয়। আর আপনাদের এই প্রশংসা শুধু আমরাই করছি না, নবী পত্নী, নবীর স্ত্রী, যিনি এই যুগের নারীদের সবচেয়ে বড় আলেমা ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, নারীদের মধ্য থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আপনাদের প্রশংসার ক্ষেত্রে উনি যে কথা বলেছেন মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, আশা করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নি'মান নিসাউ নিসাউল আনসার। আম্মা জান আয়েশা বলেন, নারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, সব নারীদের প্রশংসা করছেন না, সব মহিলাদের প্রশংসা করছেন না, নির্দিষ্ট একটা এলাকার নারীদের প্রশংসা করছেন, নির্দিষ্ট একটা অঞ্চলের নারীদের প্রশংসা করছেন। যেমন ভাবে আমি যদি প্রশংসা করতে যাই চাঁদপুর সহ আশপাশের এলাকার নারীদের প্রশংসা করব। কেন প্রশংসা করব? তারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য প্রচন্ড রোদে, প্রচন্ড গরম অপেক্ষা করে এই শামিয়ানার নিচে বসে আছেন। আমি তাদের প্রশংসা করতেই পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার নারী সম্প্রদায়ের প্রশংসা করলেন, মদিনার নারীদের প্রশংসা করেছেন, মক্কার নারীদের নয়, মদিনার নারীদের প্রশংসা করেছেন। মদিনার নারী সমাজের প্রশংসা করতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নি'মান নিসা নিসাউল আনসার। আম্মা জান আয়েশা বলেন, আনসার মহিলারা কতই না উত্তম মহিলা, আনসারী মহিলা, তাদেরকে আপনারাও চিনেন। যারা মদিনায় বসবাস করেন, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছেন, এদের খাবারের তারা ব্যবস্থা করতেন, এদের খাবার দাবারের ব্যবস্থা করে দিতেন। যদি বাড়িতে নিয়ে আসতে পারতেন তবে বাড়িতে নিয়ে আসতেন, বাড়িতে নিয়ে আসতে না পারলেও নবীজির মসজিদে তাদের জন্য খাবার পাঠায়া দিতেন। এই জন্য রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, নি'মান নিসাউ নিসাউল আনসার। আনসার মহিলারা কতই না উত্তম। কেন উত্তম? এর পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ উপস্থাপন করলেন। লাম ইয়ামনাউহুন্নাল হায়া মিন আন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান আয়েশা বলেন, লজ্জার কারণে আনসারী মহিলারা, মদিনার মহিলারা ইলমে দ্বীন অর্জন করার থেকে বিরত থাকে নাই। লজ্জা তাদেরকে ইলমে দ্বীন থেকে দূরে রাখতে পারে নাই। লজ্জার কারণে তারা ইলম অর্জন করতে বাধাগ্রস্ত হয় নাই। লজ্জা তাদেরকে ইলম থেকে দূরে রাখতে পারে নাই, জ্ঞানার্জন থেকে তাদেরকে দূরে রাখতে পারে নাই। তারা লজ্জার কারণে জ্ঞান অর্জন পরিত্যাগ করে নাই, জ্ঞান ছেড়ে দেয় নাই। তারা লজ্জার কারণে জ্ঞান অর্জন থেকে দূরে থাকে নাই। তারা লজ্জাকে একদিকে রেখে কোরআন সুন্নাহের জ্ঞান অর্জন করেছে। আমিও যদি প্রশংসা করি আপনাদের প্রশংসা করব আর বলবো। আপনারা সবকিছু একদিকে রেখে একটা দিনের জন্য কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা শোনার জন্য মাহফিলে এসে গেছেন। নিজের মেয়ের সঙ্গে বসেছেন, নিজের মেয়ের বয়সী মেয়েদের সঙ্গে বসেছেন, নিজের নাতনিদের বয়সী মেয়েদের সঙ্গে বসেছেন, নিজের দাদির সঙ্গে বসেছেন, নিজের মায়ের বয়সী মায়ের সঙ্গে আপনারা বসেছেন। এর দ্বারা বোঝা যায় ইলম অর্জন করার আগ্রহ আপনাদের আছে। আমি দোয়া করে যাই ইলমের মাধ্যমে যেন আপনাদের অঞ্চলের সব মহিলাদেরকে আল্লাহ পাক সমৃদ্ধ বানায়া দেন, আমিন। আপনারা ইলম অর্জন করার জন্য এখানে এসেছেন, জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, তাহলে একদিক থেকে আপনারাও ছাত্রীদের অন্তর্ভুক্ত। তো যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের নূরানি ডানা বিছায়া দেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা রাখবো
আপনারা যারা এখানে এসেছেন কষ্ট করেও এসেছেন, কিন্তু আমরা আশা রাখতে পারি আপনাদের পায়ের নিচেও কিছু সময়ের জন্য যে আপনারা ছাত্রী হয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করার জন্য এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের পায়ের নিচেও ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের নূরানি ডানা আপনাদের পায়ের নিচেও বিছায়া দিবেন। আমরা মনে মনে সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এটা একটা আপনাদের প্রশংসা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে যা আছে, এই দুনিয়াতে যা কিছু আছে, এই সব জিনিসের মধ্য থেকে আমি নবীর কাছে 3টা জিনিসকে পছন্দনীয় করে তোলা হয়েছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার কোন জিনিসের সঙ্গে তো সম্পর্ক রাখা যায় না, মহব্বত করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এই দুনিয়াতে 3টা জিনিস এমন আছে, যে 3টা জিনিস আমি নবীর কাছে বেশি পছন্দনীয়। খুব ভালো করে শুনেন আল্লাহর বান্দারা, মহিয়সিনারি আল্লাহর ওলিগণ, আপনারা খুব ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত। এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে পছন্দ। 1 নম্বর হলো আত্তিব, সুগন্ধি আমি নবীর কাছে বেশি পছন্দ, সুগন্ধি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয়। খুশবু, সুঘ্রাণ, আল্লাহ রাসূল বলেন সুঘ্রাণ আমার কাছে বেশি প্রিয়। 2 নম্বর বলেন আন-নিসা, পুণ্যবতী মহিলা, নেককার মহিলা আমি নবীর কাছে বেশি প্রিয়, নেককার মহিলা আমি নবীর কাছে বেশি প্রিয়। 3 নম্বর রাসূল বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে যেটা পছন্দ, এই দুনিয়ার 3 নম্বর যে জিনিসটা আমার কাছে পছন্দ, আল্লাহর নবী বলেন আমার কাছে 3 নম্বর যেটা পছন্দ তার নাম হলো নামাজ। লক্ষ্য করে দেখেন, একদিকে নামাজ, একদিকে সুঘ্রাণ আতর, একদিকে খুশবু পারফিউম, আর মধ্যখানে বলেছেন নারী সমাজ, পুণ্যবতী নারী, নেককার মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় প্রিয়, বড় পছন্দনীয়। 2 নম্বর কথা। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়াতে কত বাবা আছেন, কত মা আছেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মনটা খারাপ হয়ে যায়। এই দুনিয়াতে কত মা আছেন, মনে মনে ভাবেন, মেয়ে যদি জন্মগ্রহণ করি তবে তো আমাকে খাওয়াইতে পারবে না, আমার জন্য রুজি রোজগার করতে পারবে না। কত বাবা এমন আছেন, তারা মনে মনে ভাবেন, যদি আমার গরিব সন্তান জন্ম নেয়, আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, তবে মেয়েটি তো আমার জন্য কিছুই করতে পারবে না। একটা সময় এই দুনিয়াতে পুরুষের জন্য, বাবা মায়ের জন্য মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী এমন এক মহান পুরুষ, বছরকে বছর আল্লাহর বান্দাদের অবচ্ছিন্ন সার্ভিস দিয়ে যায়, কোনদিন তার স্ত্রী তার জন্য বোঝা হয় না। যখন মেয়েটার বয়স 18 হয়ে যায়, 19 হয়ে যায়, 20 হয়ে যায়, তখন মা বাবা এটাকে বোঝা মনে করতে বসেন, কখন বিয়ে দিবেন, কখন বিয়ে দিবেন। কিন্তু যত বড় বালা মুসিবতই মেয়েটির উপরে আসুক না কেন, যখন স্ত্রী হয়ে স্বামীর ঘরে পৌঁছে যায়, তখন স্বামী তাকে কোনোদিন আর বোঝা মনে করে না। আসুন যে কথাটা বলছিলাম, এই দুনিয়াতে কত মায়েদের স্বপ্ন ছেলে জন্ম নেন। রাসূল বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিতে গিয়ে বলেন, মেয়েদের মর্যাদা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাহুল বানাত। এর দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়াতে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না, মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা আমাদের মায়ের জাতি, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছেন, কোনো না কোনো বাবার ঘরে, কোনো না কোনো মায়ের ঘরে প্রত্যেকেই জন্মগ্রহণ করেছেন। এবার যদি আপনাদেরকে আপনাদের মা বাবা পছন্দ করতেন, তবে অবস্থাটা কেমন হতো তা একটু চিন্তা করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার পুরুষদেরকে সম্বোধন করে বলেন, লা তাকরাহুল বানাত
তোমরা নারীদেরকে অপছন্দ করিও না, মেয়েদেরকে তোমরা অপছন্দ করিও না। মেয়েদের জন্মে তোমরা যেন তোমাদের কপালটা যেন ভাঁজ না হয়, মেয়েদের জন্মে তোমাদের মনটা যেন খারাপ না হয়। মেয়েদের জন্মে ছেলেদের জন্মে তোমরা যেমন খুশি হও, মেয়েদের জন্মেও তোমরা খুশি উদযাপন করো। কেন রাসূল বলেন ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েদের অবস্থান কেমন? মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী, আলিয়াত, মূল্যবান। মেয়েদের মতো অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী আর কেউ হতে পারে না। যারা মেয়ের বাবা হয়েছেন, মেয়ের মা হয়েছেন, আপনি বুঝবেন না ওই বাবার কথা, ওই মায়ের কথা। যে বাবা কয়েকটা ছেলের বাবা, কয়েকটা ছেলের মা, তাদের মনে চায় যদি আমার ঘরে একটা মেয়ে জন্ম নিত, তাদের মন চটপট করে একটা মেয়ে যদি আমার ঘরে জন্ম নিত, একটা মেয়েকে আদর করলে কেমন লাগে তাকে অনুভব করতে পারতাম। একটা মেয়ের মমতা বাবার অন্তরে কি পরিমাণ, এই দুনিয়াতে সেই বাবাই বুঝতে পারে। যে বাবা মেয়েকে লালন পালন করেন, আবার ওই বাবাও কিছুটা অনুভব করতে পারেন। যে বাবার ঘরে একটা মেয়ে জন্ম নেয় নাই, ওই মা অনুভব করতে পারে যে মায়ের ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করে নাই। দুনিয়াতে কত মা আছেন একটা মেয়ের জন্য হাহাকার করেন, কত বাবা আছেন একটা মেয়ের জন্য হাহাকার করেন। এই জন্য রাসূল বলেন লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে তোমরা পছন্দ করিও না। কেন জানো নি? ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, মেয়েরা হচ্ছে এমন যারা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারেন। বাবাদেরকে সবচেয়ে কি বেশি মহব্বত করে যদি প্রশ্ন করা হয়, ছেলেদের মধ্য থেকে আর মেয়েদের মধ্য থেকে বাবাকে কে বেশি মহব্বত করে, বাবারা নির্দ্বিধায় জবাব দিবি ছেলে আর মেয়েদের মধ্য থেকে সবচাইতে বেশি মহব্বত করে মেয়েরা, ঠিক কিনা? মেয়েদের চাইতে বেশি মহব্বত বাবাদেরকে আর কেউ করে না। মাকেও সবচেয়ে বেশি মহব্বত মেয়েরাই করি। এই জন্য রাসূল বলেন ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল বলেন মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেনি। বাবাদের মনটাকে একদম দুর্বল করে দিতে পারে মেয়েরা, বাবাদের মনটাকে মোমের মতো গলায় দিতে পারে মেয়েরা। এজন্য রাসূল বলেন তোমরা মেয়েদেরকে অপছন্দ করিও না, ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। কেন না মেয়েরা হচ্ছে, আপনারা আজকে যারা দাদি হইছেন, নানি হইছেন, আপনিও মেয়ে, আপনিও কোনো বাবার মেয়ে। যারা মা হয়ে গেছেন, আপনিও কোনো বাবার মেয়ে, কোনো মায়ের মেয়ে। আল্লাহ রাসূল সকলের বাবা মাকে বলছেন লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে অপছন্দ করিও না। কেন? মেয়েদের অন্তরে যে মহব্বত আছে, যে মায়া আছে, যে দরদ আছে, যে মমতা আছে, এটা দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা চরম বাস্তব একটা কথা। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, এরা তো অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী। আর 2 নম্বর গুণ হচ্ছে এরা বড় মূল্যবান, এরা বড় মূল্যবান। এদের মূল্য কি পরিমাণ? এদের মূল্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন, আচ্ছা বলেন তো, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন, আমার মায়েরা যারা আমার সামনে বসা, আমার বোনেরা যারা আমার সামনে বসা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আপনাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস ঘরে, বিশেষ করে আলমারির ভিতরে যেটা রাখা হয়, ক্যাবিনেটের ভিতরে যেটা রাখা হয়, শোকেসের ভিতরে যেটা রাখা হয়, সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? মেলামাইনের প্লেট নাকি খাসের প্লেট? উত্তর দেওয়ার দরকার নাই, মনে মনে ফিল করলেই সবচেয়ে মূল্যবান হইল কাচের প্লেটটা। কাচের প্লেটটা হইল সবচেয়ে মূল্যবান। কাচের যে আপনার কাপ আছে, এটা হইল সবচেয়ে মূল্যবান। কাচের গ্লাস যেটা, এটাও সবচেয়ে বেশি মূল্যবান। স্টিলের গ্লাস আর মেলামাইনের গ্লাস, স্টিলের প্লেট, মেলামাইনের প্লেট, ওই প্লেটের চাইতে, ওই আপনার গ্লাসের চাইতে যেটা কাচের গ্লাস অথবা কাচের প্লেট, এটার মূল্য আমাদের কাছে বেশি। কিন্তু বলুন তো, এই কাচের প্লেট আর আপনার কাচের গ্লাস যেটা, এটা কি যেভাবে চান এইভাবেই ব্যবহার করতে পারবেন, না সতর্কতার সাথে ব্যবহার করতে হয়? সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। কেন? একবার যদি ভেঙে যায় আর জীবনেও জোড়া লাগানো যাবে না। এত মুলায়েম,
কাচের জিনিসটা এত কোমল, যদি উপর থেকে পড়ে যায় হাত থেকে হঠাৎ করে, তো এমন ভাবে ভাঙ্গে, আর জীবনেও কি করা যায় না, জোড়া লাগান যায় না। তাহলে ব্যবহারও করতে হয় খুব সতর্কতার সাথে। কেন করতে হয়? একে তো দামি জিনিস, 2 নম্বর এত কোমল জিনিস, এত নরম জিনিস, এত মুলায়ম জিনিস। এই জন্য নারীদেরকে রাসূল উদাহরণ দিয়েছেন, নারীদের তুলনা করেছেন কাচের জিনিসের সাথে। সুবহানাল্লাহ। কাচের জিনিসের সাথে রাসূল নারীদের তুলনা করেছেন যে নারীরা এত কোমল, এত নরম, এত মুলায়ম, এদের দিল এত নরম, এত নরম, এত নরম। এদের দিলে যদি একবার আঘাত লেগে যায়, এত সহজে এটাকে জোড়া লাগানো যায় না। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন, নারীদেরকে আপনি কিভাবে তাদের সাথে আচরণ করবেন, ব্যবহার করবেন, সেটাও বুঝাইয়া দিচ্ছেন যে কাচের গ্লাসের সাথে আপনার আচরণ যেমন, এটাকে ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। ছোট্ট ছেলের হাতে কাচের গ্লাস দেখলে খুব দ্রুত আমরা তার হাত থেকে গ্লাসটা সরায় নেই, কিন্তু মেলামাইনের গ্লাস অথবা আপনার প্লাস্টিকের মগ যদি তার হাতে থাকে, তাহলে আর আমাদের কোনো চিন্তাই নেই, এটাকে আপনার আসার দেখ অথবা যাই দেখ, এটা ভাঙবে না। কিন্তু কাচের গ্লাস দেখলে খুব দ্রুত আমরা তার হাত থেকে এটা নিয়ে যাই, এটাকে সংরক্ষণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক সাহাবী এক মহিলাকে উনার স্ত্রীকে উটের উপর বসায় নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি যে উট চালাচ্ছেন এত দ্রুত তার সাথে উট চালাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন সাহাবীর পিছনে বসা একজন মহিলা, আর উনি উটকে খুব দ্রুত গতিতে উনি চালায় নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন, এ আনজাশা, তুমি একটু আস্তে 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 তোমার উটটা পরিচালিত করো, তোমার উটকে চালাও। রিফকাম বিল কাওয়ারির, কাচের জিনিসের সাথে আচরণ করতে হয় মুলায়েম আচরণ, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না, কেননা তোমার উটের উপরে একজন নারী বসা, সুতরাং তুমি আস্তে চালাও। নারী যখন গাড়িতে থাকবেন তখন গাড়িটা পর্যন্ত আস্তে চালানোর জন্য, গাড়িটা পর্যন্ত স্লো চালানোর জন্য রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করে দেখুন নারীদের কি মর্যাদা, নারীদের কি ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি যেন নারীদের কষ্ট না হয়ে যায়। এই জন্য উটটাকেও আস্তে চালাতে বলছেন, ঘোড়াটাকেও আস্তে চালাইতে বলছেন, গাড়িটাকেও আস্তে চালাইতে বলছেন। তো আমরা বুঝতে পারলাম নারীদের ইজ্জত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তুলনা করেছেন কাচের জিনিসের সাথে, এটাও মনে রাখবেন। এবার শুনেন আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সন্তানদের ব্যাপারে বলছেন, আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত করি, আমরা আমাদের সন্তানদেরকে চুমা দিই, আমরা আমাদের সন্তানের গালে, সন্তানের নাকে, সন্তানের কপালে চুমা দেই, কত মহব্বত করি। মহব্বতের প্রকাশের একটা বড় মাধ্যম হইল সন্তানদেরকে চুমা দেওয়া। একটা সময় ছিল মানুষ নিজের সন্তানদেরকে চুমা দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদিমানা সুমিনাল আ'রাব, একদল বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ নবীজির কাছে আসলেন। আসার পরে বলেন, আমরা শুনেছি আপনারা নাকি আপনাদের সন্তানদেরকে চুমা দেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, নাম, আমরা আমাদের সন্তানদেরকে চুমা দিই। ওনারা বলেন, ওয়ালাকিন্না লা নুকাব্বিলু, আমরা তো আমাদের সন্তানদেরকে চুমা দেই না। আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে চুমা দাও না। আল্লাহ যদি তোমার অন্তর থেকে মহব্বত নিয়ে যান, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নেন, তাহলে দয়া মায়া ফিরিয়ে দেওয়ার তো কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ যার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিবেন, সেই তার সন্তানদেরকে চুমা দিবে না। আর যদি কোনো মানুষের অন্তরে দয়া মায়া থাকে, তবে সে তার সন্তানকে চুমা দিবে, কোনো সময় কোনো সন্দেহ নাই। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তোমার সন্তানকে চুমা দিবে, সেই চুমা দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করম। ছেলেকে চুমা দিবাম, মেয়েকে চুমা দিবা না, তা যেন হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসে আছেন। এমন সময় লক্ষ্য করেন একটা মানুষ, ওই মানুষের ছোট্ট ছেলে ওনার কাছে এসেছে। আল্লাহু আকবার। ছেলেটা যখন এসেছে ছেলেটাকে উনি কোলে বসাইলেন, চুমু দিলেন। একটু পরেই ওই মানুষটার মেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকা অবস্থায় ওই ছেলে ওই মানুষটার কাছে তার মেয়েটা এসেছে। এবার ওই মানুষটি শুধু মেয়েকে কোলে বসাইলেন, চুমা দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা বিষয় খেয়াল করেছেন। ছেলে যখন এসেছে কোলে উঠা নিয়েছে এবং চুমু দিয়েছে, কিন্তু মেয়ে আসার পরে শুধু কোলে উঠাইছে, চুমা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বলেন, সাউ ওয়া ফি রিওয়ায়াতিন ইআদিলু বাইনা আওলাদিকুম। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদের মধ্যে তোমরা সমতা বিধান রক্ষা করো, সমান সমান করিও। সন্তানদের মধ্যে একজনকে বেশি দিবা আর একজনকে কম দিবা, তা যেন না হয়। কেননা মহব্বতের ক্ষেত্রেও মায়া দেখাবেন, মহব্বত দেখাবেন, মমতা দেখাবেন, স্নেহ দেখাবেন। স্নেহ মমতা দেখানোর ক্ষেত্রেও সমান দেখাবেন। নতুবা যদি একজনের মহব্বত বেশি দেখান, আমি দেখানোর কথা কেন বলছি, অন্তর তো আল্লাহর হাতে। একজনের জন্য মহব্বত কম হইতে পারে আর একজনের জন্য বেশি হইতে পারেন, কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ যখন আপনি ঘটাবেন, মহব্বত স্নেহ মমতা যখন আপনি দেখাবেন, দেখানোর ক্ষেত্রে আপনাকে সমান দেখাতে হবে। নতুবা একজনের জন্য যদি বেশি মহব্বত দেখান আর একজনের জন্য যদি মহব্বত কম দেখান, তবে ওই সন্তান যার জন্য মহব্বত কম দেখিয়েছেন আস্তে আস্তে জিদ্দি হয়ে যাবে, তার ব্রেইনে প্রভাব পড়বে, তার মানসিকতায় প্রভাব পড়বে। ওই সন্তানটা শেষমেশ মা বাবার বিরুদ্ধে চলে যাবে এবং মা বাবার ব্যাপারে একটা ভুল মানসিকতা নিয়ে বড় হবে। এই জন্য বলেছেন মহব্বত দেখানোর ক্ষেত্রে সমান দেখাবেন, একজনের জন্য কম দেখাবেন আর একজনের জন্য বেশি দেখাবেন, তা যেন না হয়। কিন্তু বাস্তবিক দৃষ্টিতে আপনার অন্তরে এক সন্তানের জন্য মহব্বত বেশি আর একজনের জন্য কম থাকতে পারেন, এটা কোনো দোয়াভাবনা নয়। কিন্তু আপনি মহব্বত দেখানোর ক্ষেত্রে সমান দেখাবেন, ওই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এইবার নবীজি বলেন, ইআদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। ওয়া ইন কানা ফিল কুবাল, এমনকি চুমু দেওয়ার ক্ষেত্রেও যদি হয় তবু তোমরা সমতা রক্ষা করো। ছেলেকে চুমু দিবা আর মেয়েকে চুমু দিবা তা হতে পারে না। ছেলেকে যদি দুইটা দেন তবে মেয়েকেও দুইটা দিও, পারলে মেয়েকে তিনটা দিও, যেন মেয়ে কোনোদিন কল্পনা না করেন আমি মেয়ে হয়েছি দেখি আমার আব্বা মনে হয় কম মহব্বত করেন। না না, আপনার মেয়ে হয়েছে দেখে আপনি কম মহব্বত করতে পারেন না। এই মেয়েরা এমন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরোটা দুনিয়া হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', এই পুরোটা দুনিয়া হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে মূল্যবান, তার মধ্যে সর্বোৎকৃষ্ট আর সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পারলাম ইসলাম নারীদের মর্যাদাকে কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহ রাসূল বলেন, নারীদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। কেন? নারীদের ক্ষেত্রে কল্যাণকামিতা হওয়ার অর্থ কি? নারীদের ক্ষেত্রে কল্যাণকামিতা হওয়ার এক নম্বর অর্থ হচ্ছে এদেরকে দিনদার হিসাবে গড়ে তোলা।
নারীদেরকে দিনদার হিসাবে গড়ে তোলা, দিন শেখানো, এটা হচ্ছে নারীদের কল্যাণকামিতার প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আল্লাহর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ নারী এমন ছিলেন যারা অনেক পুরুষের চেয়েও আল্লাহ তাআলা তাদেরকে ইলম, দ্বীনি ইলম, জ্ঞান বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছ থেকে অনেক পুরুষ সাহাবীরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখেছেন, এমন কি অনেক কঠিন কঠিন মাসআলা, যেই মাসআলাগুলো নতুন নতুন সাহাবায়ে কেরামের সামনে আসতো, ওই সমস্ত মাসআলার সমাধানের জন্য আম্মা জান আয়েশার দ্বারস্থ হতেন সাহাবায়ে কেরাম। কত মাসআলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লোক পাঠিয়েছেন আম্মা জান আয়েশার কাছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাসআলার সমাধান জানার জন্য। আম্মা জান আয়েশা বলেছেন, হ্যাঁ এই বিষয়টা আমার সাথে ঘটেছে, মাসআলার সমাধান হইল এমন। আম্মা জান আয়েশার কথার উপর ঐক্যবদ্ধ হয়েছেন সবাই, ইজমা হয়েছে, মাসআলা এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। নারীদের কৃতিত্ব, নারীদের কৃতিত্ব, এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদদের মধ্য থেকে প্রায় 80 জন ছিলেন যারা মহিলা, যাদের কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 80 জনের মতো শায়েখ, 80 জনের মতো শাইখা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যারা নারী ছিলেন, যাদের কাছ থেকে উনি ইলম অর্জন করেছেন। কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং পরবর্তী যুগে এমন একজন মহিলা ছিলেন যার কাছ থেকে হাজার হাজার ইনসান, হাজার হাজার মানুষ হাদিসের জ্ঞান অর্জন করেছেন। তো দেখতে পাবেন যে পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নারীদের মাধ্যমে এমন 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 জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের সামনে উপস্থাপন করিয়েছেন নারীদের মাধ্যমে, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। উইমেন্স পাওয়ার, নারীদের এই শক্তি আল্লাহ পাক কুদরতিভাবে দান করেছেন। এজন্য নারী শিক্ষার ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। নারী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমাতুন, কোন একজন মানুষের কাছে একজন দাসীও যদি থাকে, মেয়ে হলে তো আর কোনো কথাই নয়, দাসীও যদি তার কাছে থাকে, আর ওই ব্যক্তি ফাআদাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, আল্লাহর বান্দা তার দাসীকে, তার অধীনে থাকা ওই মেয়েকে অথবা তার ঐরসজাত কন্যাকে সে আদব শিখালো, ভদ্রতা শিখালো, সৌজন্যতা শিখালো, সভ্যতা শিখালো, ওয়া আল্লামাহা দ্বীন শিখালো, জ্ঞান অর্জন করার সুযোগ দিল, ফাআহসানা তা'লিমাহা এবং উত্তম রূপে জ্ঞান শিক্ষার ব্যবস্থা করে দিল। আল্লাহর রাসূল বলছেন, ওই পুরুষের জন্য ওই অভিভাবকের আল্লাহ তাআলা তার প্রতিদান, তার নেকি, তার সওয়াবকে আল্লাহ দ্বিগুণ করে দিবেন। সুবহানাল্লাহ। এতে ওই মেয়েটির অভিভাবক ছেলে হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যদি ওই মেয়ে কোন পুরুষের অধীনে অথবা কোন নারীর অধীনে, মায়ের অধীনে অথবা আল্লাহর বান্দি যদি বাবার অধীনে দিন শিক্ষায় শিক্ষিত হতে পারে, আর শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্যতায় যদি নিজের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, আল্লাহর রাসূল বলছেন এই অভিভাবকের আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ। তো নারীকে শিক্ষা দিবেন, নারীকে আপনি ভদ্রতা শিখাবেন, সৌজন্যতা শিখাবেন, সভ্যতা শিখাবেন, নারীকে আপনি একজন আদর্শ নারী হিসেবে গড়ে তুলবেন, তবে আপনার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো নারী শিক্ষার ব্যাপারে এর চেয়ে বড় আর পাওয়া চাওয়া আমাদের কি হতে পারে, যে একজন নারীকে শিক্ষা দিলে, একজন নারীকে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তুললে আমাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কারিমা বিনতে আব্দুল্লাহকে দেখা করে বললেন, কারিমা বিনতে আব্দুল্লাহ ওনাকে লেখা শিখিয়েছিলেন, ওনাকে হস্তলিপি শিখিয়েছিলেন, লেখনী শিখিয়েছিলেন। তো কারিমাকে বললেন, অগো তুমি ওনাকে যেভাবে লেখা শিখিয়েছো, তুমি তাকে এমন ভাবে বিভিন্ন পছা বা গলা এই সমস্ত রোগের চিকিৎসাও তুমি তাকে একটু কেন শিক্ষা দিচ্ছ না? ওই শিক্ষাও তো তোমার মধ্যে আছে, তোমার তো এটাও জানা আছে, এই জ্ঞানও তো তোমার আছে, তুমি তাকে এই শিক্ষাটা দাও। তাহলে বোঝা গেল নারীরা যে মূর্খ থাকবে এমন নয়, বরং নারীদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত
শিক্ষিত হতে হবে, কেন নারীরাই হচ্ছে একটা সন্তানের প্রথম পাঠশালা, প্রথম মাদ্রাসা, প্রথম তার শিক্ষা কেন্দ্র। ওইখান থেকে যা শিখবে তার পুরোটা জীবন ওই শিক্ষার আপনার গতিতেই সে চলতে পারবে ইনশাআল্লাহ। এজন্য নারীদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এমন নারীও আল্লাহর জমিনে আছেন যারা স্বামীর ইন্তেকালের পরেও নিজের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। কেন? এটা ওই পাওয়ার, যেই পাওয়ারটা কুদরতি ভাবে ওনার অন্তরে আল্লাহ পাক দান করেছেন। দ্বীনের কাছাকাছি থাকার কারণে, কুরআন সুন্নাহের কাছাকাছি থাকার কারণে আল্লাহ তাআলা ওনাকে যে নূর দান করেছেন, ওই নূরের মাধ্যমে ওনার অন্তরটা আলোকিত, নূরান্বিত হওয়ার কারণে ওনার অভিভাবক না থাকার পরেও মা হয়ে উনি ওনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এমন নজির আপনি ইতিহাসের মধ্যে ভুরি ভুরি পাবেন। রবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা কার না জানা আছে? ফাররুক রাহিমাহুল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিন্তু মা 27 বছর পরে যিনি যুদ্ধের ময়দান থেকে এসেছেন স্বামী, আর এর ভিতরে উনি গর্ভবতী ছিলেন, চলে গেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহর বান্দা যুদ্ধের ময়দান থেকে আসার পরে দেখেন একদিকে ফাররুক রাহিমাহুল্লাহু তাআলা উনি এসেছেন যুদ্ধ থেকে, উনি ওনার বাড়িতে ঢুকতে যাবেন, আর ওইদিকে ওনার সন্তান যেটা স্ত্রীর গর্ভে ছিল ওইটা সন্তান জন্ম হইয়া 26.5 বছরের মতো বয়স হয়ে গেছে। এখন একদিকে বাবা এসেছেন নিজের বাড়িতে ঢুকবেন, ওইদিকে সন্তান নিজের বাড়ি পাহারা দিচ্ছে। ইবনে আসাকির রাহিমাহুল্লাহু তাআলা তারিখ দিমাশকের মধ্যে লেখেন, যখন রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বা আবু আব্দুর রহমান ফাররুক ইবনে রবিআ বাড়িতে এসেছেন, ঘরের দরজায় গিয়ে করাঘাত করেছেন দরজা খোলার জন্য। তখন সন্তান বের হয়েছেন, বের হয়ে বলেন, ইয়া আদুওয়াল্লাহ, আরে আল্লাহর দুশমন, তুমি আমার ঘরের দরজায় কেন নাড়া দিচ্ছ? সুবহানাল্লাহ। ফাররুক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আরে আমায় তো আমার ঘরেই তো আমি দরজায় করাঘাত করলাম, এটা তো আমারই ঘর, তাহলে আমার ঘরে আমার স্ত্রীর সাথে ওই যুবকটা কি করে? উনি আরো রাগান্বিত হয়ে বলেন, আরে আল্লাহর দুশমন, তুমি আমার স্ত্রীর সাথে কি করছো? আমার ঘরে তুমি ঢুকলা কেমন? এখন তো শুরু হয়েছে আপনার ঝগড়া। ছেলেও বাবারে চিনেন না, বাবাও ছেলেরে চিনেন না। কেন? ছেলের জন্ম যখন হয় বাবা তখন বাড়িতে ছিলেন না, এখন বাবা ছেলেকে চিনেন না, ছেলেও বাবাকে চিনেন না। এখন ঝগড়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে বাড়লো যে এমন ভাবে ঝগড়া বাড়ছে পুরো এলাকার লোকজন একত্রিত হয়ে গেছে। এখন যেতে যেতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার পরে লোকজন একটু থামলেন, থামার পরে বললেন, ঘটনা কি? বলে, ঘটনা হইল এই যে উনি আমার দরজায় করাঘাত করেছেন। আমি বলছি উনি আমার দরজায় করাঘাত করলেন কেন? আমি 26 বছর থেকে আমার এই ঘরে থাকি। উনি বলছেন এটা নাকি উনারও ঘর। উনি বলেন, হ্যাঁ এটা আমারই তো ঘর। বলে, আপনি কে? বলে, আনা ফাররুক ইবনে রবিয়া, আমি ফাররুক ইবনে রবিয়া। যেই মাত্র শুনেছেন ফাররুক ইবনে রবিয়া স্ত্রীর ভিতরে ছিলেন, যখন ঝগড়া হচ্ছিল তখন স্ত্রী বের হন নাই কেন? অন্য পুরুষেরা আমার বাড়িতে আছে, আমি এই মুহূর্তে বের হতে পারি না। যখন শুনেছেন ফাররুক ইবনে রবিয়া ঘর থেকে বের হয়েছেন, কেন? বুঝতে পেরেছেন আমার স্বামী এসে গেছেন। ঘর থেকে বের হয়ে বলেন, ফাররুক ইবনে রবিয়া, ইনি তো আমার স্বামী। সন্তানকে সম্বোধন করে বলেন, বাবা, ইনি তোমার আব্বাজান। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বাজান যুদ্ধের জন্য চলে গিয়েছিলেন। যেই সময় তোমার আব্বা যুদ্ধের ময়দানে যাবেন ওই সময় আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমি একজন গর্ভবতী মা হিসাবে আমি কোনোভাবেই বিদায় দিতে চাইছিলাম না। ওইটা গর্ভবতী মায়েরা ভালো করে বুঝতে পারে। মায়েরা যখন গর্ভবতী হয়ে যান তখন সকল মায়েদের মনের ইচ্ছা থাকে আমার স্বামী যেন আমার পাশে থাকেন। কেন? এরা জানেন এই দুনিয়াতে বাবা সন্তান থেকে সবচেয়ে আল্লাহ করে সবচেয়ে বেশি ভরসা করা যায় যে মানুষটার উপর, ওই মানুষটার নাম হলো স্বামী। ফাররুক ইবনে রবিআ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বলেন, আমি আমার স্বামী যখন যুদ্ধে যাবেন আমি তো না করতে পারি নাই। উনি একজন সৈনিক, সৈনিককে যখন ডাক দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে তখন যুদ্ধের জন্য ওনার জন্য যাওয়া উচিত। এই জন্য স্বামী চলে গেছেন, এসেছেন 27 বছর পরে। ফাররুক ইবনে রবিআ বলেন, ইনি কি আমার সন্তান? উনি বলেন, হ্যাঁ, এই হচ্ছে আপনার আমানত। এবার বাবা ছেলের কুলাকুলি জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা ছেলে যখন কুলাকুলি করেন কি সুন্দর দৃশ্য, দুজনের চোখে পানি।
বাবাও সন্তানকে চিনেন নাই, সন্তানও বাবাকে চিনতে পারেন নাই, কিন্তু সন্তানের মহব্বত বাবার অন্তরে আছে, বাবার অন্তরেও সন্তানের মহব্বত আছে, সন্তানের অন্তরেও বাবার মহব্বত আছে। এইবার ফারুক ইবনে রবিয়া নিজের স্ত্রীর কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলেন। সন্তান একটু দূরে যাওয়ার পরে স্ত্রীকে প্রশ্ন করেন, আমি যে 30,000 দিনার তোমার কাছে রেখে গিয়েছিলাম, ওই 30,000 দিনার কি করেছো হিসাব দাও, টাকা পয়সা কি বাকি রইল নাকি সবকিছু খরচ হয়ে গেছে? স্ত্রী বলেন, স্বামী আমার, টাকা পয়সার হিসাবটা একটু পরেই নেন, এখনই নেওয়ার দরকার নেই, একটু বিশ্রাম নেন। বিশ্রাম নিলেন। এইবার স্ত্রী বলেন, যান একটু আসরের নামাজটা মসজিদে নববীতে আদায় করে আসেন। আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে আসরের নামাজ যখন আদায় করতে যাবেন, গিয়ে দেখেন মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার হাদিসের দরস বসেছে, হাদিসের ক্লাস বসেছে। উস্তাদ কে হবেন মনে মনে উনি চিন্তায়, দেখি কে উস্তাদ হন। টাকা দেখেন ওনার যুবক ছেলেটা উস্তাদের আসনে গিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। উনিও বসলেন ছাত্রের আসনে। শেষমেশ বাড়িতে আসলেন, চোখের পানি ফেলতে ফেলতে স্ত্রীকে বললেন, আজকে আমি আমার সন্তানটাকে এমন এক পজিশনে দেখেছি, ওই পজিশনে দেখাটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সুবহানাল্লাহ। মা বলেন, আপনার জীবনের ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য 30,000 দিনার আমি ব্যয় করেছি। সুবহানাল্লাহ। তখন রবিয়াতুর রায়ের আব্বাজান বলেন, শুধু 30,000 দিনার না, আমার সন্তানকে এমন পজিশনে নেওয়ার জন্য এর চেয়েও আরো ডাবল, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ যদি টাকা পয়সা খরচ হইতো, আর আমার সন্তান ওই পজিশনে আসতো, এই পজিশনে দেখাটা আমার জন্য 1000 গুণ বেশি টাকা খরচ হওয়ার চাইতে উত্তম ছিল। সুবহানাল্লাহ। তাহলে মায়েরা পারেন, এজন্য মায়েরা যদি আদর্শ মা হয়ে যান, এই দুনিয়াতে কত সন্তান আছে মক্তবে বাবা পাঠাইতে পারে না, মায়েরাই সন্তানদেরকে সকালবেলার মক্তবে পাঠায়। এজন্য মায়েদেরকে আদর্শ মা হওয়া দরকার। আর আদর্শ মা হওয়ার কারখানা এই দারুন নাজাত বালিকা মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনারা শুনতে পেরেছেন আমাদের উল্লাসনগরীর সাহেব, আমাদের ওলি ভাই এবং আমার আমির হোসেন ভাই, ওনাদের মাধ্যমে এবং আরো যারা আসাতেজায়ে কেরাম আছেন, শিক্ষিকা আছেন, এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, এলাকাবাসীর দান সত্তা সহযোগিতার মাধ্যমে, তাদের আন্তরিকতা মহব্বতের মাধ্যমে আপনাদের এই প্রতিষ্ঠান সুনামগঞ্জ জেলায় ৩য় স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। বলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা ছাত্রী, তিনি বোর্ডে 11তম স্থান অধিকার করেছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং বোর্ডে মাশাআল্লাহ 20-এর অধিক আপনার গোল্ডেন এ প্লাস, 24 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। আরো 6 জনকে বৃত্তি প্রদান করা হবে। এটা আপনাদের অত্যন্ত আপনার মানে গৌরবের বিষয়, এটা আপনাদের অনেক বড় এক অর্জন। এই চাঁদপুরে যেটা আমরা হয়তো এক সময় কল্পনাও করতে পারি নাই, যে পুরো সুনামগঞ্জ নিয়ে আমরা কম্পেয়ার করব, তুলনা করব, পুরো বাংলাদেশ নিয়ে আমরা তুলনা করব, এবং আমরা 11তম স্থান অধিকার করেছি। এটা বুক ফুলিয়ে বলতে পারবো, এটা হয়তো আমরা এক সময় কল্পনাও করতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের ওসিলায়, এই প্রতিষ্ঠানের বরকতে এখন আমরা সুনামগঞ্জ জেলা নিয়ে তুলনা করতে পারছি, বাংলাদেশ নিয়ে তুলনা করতে পারছি। আলহামদুলিল্লাহ।